গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব ০১ লাভ হার্ট স্যুট স্টোরি। সকালে ঘুমাইতেছিলাম, এমন সময় মা এসে দরজায় কড়া নাড়া শুরু করছে। আমি কি হইছে মা, এত ডাকাডাকি করতাছ কেন? মা তাড়াতাড়ি উঠো, 10টা বাজে তো। আমি উঠতাছি, তুমি যাও। মা ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আমি মা খাবার দাও, সময় নাই, কলেজে যেতে হবে। মা তোকে না আমি সেই কখন ডাকলাম, এখন আসলি কেন? আমি আরে মা বাদ দাও তো, সময় নাই, খাবার দাও। মা দিতাছি। কলেজে। সজীব মামা, কলেজ লাইফ তো আমাদের প্রায় শেষ, আর 2 মাস বাকি, কিন্তু তুমি এখনো একটা প্রেমও করলা না। জসিমহহ রে ভাই, হালায় বহুত খারাপ, আমাদের প্রেম করতে বলে কিন্তু নিজে কিছু করে না, আর আমাদের নিয়ে খালি মজা নেয়। আমি ধুর বেটারা, প্রেম করলে লাইফের মজাটাই নষ্ট হয়ে যায়, তাই করি নাই। রিয়াদু, তাহলে আমাদের করতে বলিস কেন? আমি বন্ধু হয়ে যদি তোদের এইটুকু সুবুদ্ধি দিতে না পারি, তাহলে কিসের বন্ধু? জসিমভাই, সবাই পিডা সালারে। একতরফা হয়ে গেল আমার উপরে। কি মাইর দিছে রে ভাই, এখনো পিঠ জ্বালা করতেছে। আমি ভাই, হইছে হইছে, আর মারিস না। চল বাহিরে কোথাও যাই ঘুরতে। সজীব, কোথায় যাবি? আমি চল নদীর পাড়ে যাই, চল। জসিম, চল। ঘোরাঘুরি করে বিকালে বাসায় আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হতে বাথরুমে দরজাটা একটু ধাক্কা দিছি। দরজা খুলে যেই না আমি সামনে তাকাইছি, আমার চোখ পুরো লাড্ডুর মতো বড় হয়ে গেছে। আর আমি চিৎকার করে মা বলে অজ্ঞান হয়ে গেছি। যখন জ্ঞান ফিরে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। মা, কিরে তুই অজ্ঞান হলি কেমন করে? আমি আসলে মা, এমন একটা জিনিস দেখছি না, ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছি। মা, কি এমন দেখছিস, তাও আবার দিনের মধ্যে? আমি আসলে ইমা, ফুফি তোমাকে না বললাম স্যুপ নিয়ে আসতে, যাও নিয়ে আসো। মা, যাইতেছি। মা চলে যাবার পরে ইমা, হুই ফুফিকে কি বলতে গেছিলি? আমার শার্টের কলার ধরে। আমি কি আবার যা দেখে অজ্ঞান হয়েছি তাই বলতাম? ইমা, তুই ফুফির সামনে এই কথা বলতে পারতি? আমি কেন না বলতাম মা। আমি দরজা খুলে দেখি সুবর্ণা। আর বলতে দিল না, মুখে হাত দিছে। ইমা, হইছে, চুপ কর, তোকে আর বলা লাগবে না। আর অজ্ঞান হইলি কেন? আমিও মা অজ্ঞান হব না, জীবনের প্রথম এই রকম একটা অবস্থার সম্মুখীন হলাম। ইমা, কি রকম অবস্থার? আমি আরো বলা লাগবে? ওই যে তোকে যে দেখলাম সেইটা। ইমা, আমি আচ্ছা, তুই দরজাটা লাগাইস নাই কেন? ইমা, হেমনি, তাছাড়া এটা আমার হবু বরের বাথরুম, তাই লাগাই নাই। আমি তাও আবার তোর বর হাউ ফানি। ইমা, কেন, আমি কি দেখতে সুন্দর না? আমি সুন্দর তো কি হইছে? তুই আমার 1 বছরের বড়, তার উপর তুই একজন ডাক্তার। ইমা, তো কি হইছে? তোর ভাগ্য দেখছিস কত ভালো, একজন ডাক্তার বউ পাবি, ভাবা যায়। আমি ভাবার দরকার নাই, যা এখন আমার রুম থেকে। ইমা, আমি কেন যাব? এটা আমার হবু বরের রুম। আমি ইমা, ভাবে তাকাবি না, মশা মুখে ঢুকে যাবে। আমি যা, ভাগ আমার রুম থেকে, যা ভাগ। ইমা, এখন তো যাইতাছি, কিন্তু 2-3 দিনের মধ্যে পার্মানেন্ট ভাবে এখানে আসব। আমি যখন আসবি তখন দেখা যাবে, এখন ভাগ। ইমা, আপনারা নিশ্চয় ভাবতাছেন এখানে কি হইতেছে। আসলে এই ইমা হচ্ছে আমার মামাতো বোন, তার উপর আবার ডাক্তার। আমার 1 বছরের বড়। ইমা আমাকে অনেকবার বলেছে যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে বলি নাই বাসি কিনা। সত্যি কথা বলতে আমিও বাসি, কিন্তু এখনো বলি নাই ভালোবাসি। রাতে খাবার সময় আমি, কিরে হঠাৎ করে তুই আমাদের বাসায়? ইমা, কেন আসতে পারি না? আমি তা না মা, এখন থেকে ইমা আজীবনের জন্য আমাদের বাসায় থাকবে। আমি মানে? বাবা, মানে তোমাকে বুঝতে হবে না, এখন খাও। আমি আমি আবার বাবাকে খুব ভয় পাই, তার সামনে বেশি কথা বলি না। রাতে রুমে শুয়ে আছি, এমন সময় ইমা আমার রুমে এসে দরজা লাগায় দিয়ে বিছানায় এসে আমার পাশে শোয়। আমি, কিরে তুই দরজা লাগালি কেন? দরজা খোল আর বাহিরে যা, আমি ঘুমামু। ইমা, দরজা লাগাইছি কারণ আমিও তোর সাথে ঘুমামু। আমি, কি তোর কি মাথা খারাপ হইছে নাকি? যা কইতাছি আমার রুম থেকে। ইমাহ, বেশি কথা বলবি না, আমি তোর বড়, ঠিক আছে? আমি যা বলবো তাই করবি এখন। আমি ইমাহার, যদি না শুনিস আমি চিল্লিয়ে বলবো তুই আমার সর্বনাশ করতেছি। আমি, কি কও?
ইমা হুম। এ কথা বলে ইমা এসে আমার বুকে ঘুমায়। আমি আরে কি করতাছ? আমার কাতুকুতু লাগে তো। ইমাহ লাগলে লাগুক, অভ্যাস করো, এখন থেকে আমি প্রতিদিন এইভাবে ঘুমামু। আমি কি হহ? ইমা হুম। কিছুদিন পর এটা পার্মানেন্টলি আমার হয়ে যাবে। বুঝছো? আমি কি বলতাছ এগুলা? ইমাহ, তোকে এত কিছু বুঝতে হবে না, এখন ঘুমা আর আমাকেও ঘুমাইতে দে। আমি হুম। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 02। সকালে ঘুম থেকে উঠে দেখি ইমা আমাকে জড়িয়ে ধরে এখনো ঘুমাইতেছে। এই সময় ইমাকে দেখতে অনেক সুন্দর আর মায়াবী লাগছে। বিশেষ করে এলোমেলো চুলগুলো। আমি ইমাকে মন ভরে দেখতেছিলাম, এমন সময় মা এসে দরজায় কড়া নাড়া শুরু করছে। আমি এই ইমাকে কিছুটা ধাক্কা দিয়ে। ইমা হুম মম কি হইছে? ঘুম ঘুম অবস্থায়। আমি আরে মা ডাকতেছে তো। ইমা তো কি হইছে? আমি আরে তুই যে আমার রুমে আছিস সেটা মা দেখলে কি ভাববে? ইমা কি আর ভাববে? আমি কি ভাববে মানে? ইমা এখন কথা কম বলে গিয়ে দরজাটা খুলে দিয়ে আয় যা। আমি কি হহ? আমি পারবো না। মা তোকে আমার রুমে দেখলে আমাকে খারাপ ভাববে। ইমাহারে কিছু ভাববে না, তুই খোলতো। আমি পারবো না, আমি বাথরুমে গেলাম, তুই গিয়ে খোল। এ কথা বলে আমি বাথরুমের দিকে চলে গেলাম। তখনই ইমা আমার হাত ধরে বিছানায় ফেলে দিল। আর আমার উপর উঠে বসল। অন্যদিকে মাহেই আবির দরজা খোল। আমি দেখ মা ডাকতেছে ইমার উদ্দেশ্য করে। ইমা দাঁড়া। ফুফি তুমি যাও, আবির একটু পর উঠতেছে। মাহিমা তুই ভিতরে নাকি? ইমা হুম। তুমি যাও, আমরা আসতেছি। মা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ইমা হুম। মা যাবার পর ইমা হই, এখন বল কি বলবি? আমি তুই এটা কি বললি, এখন মা কি ভাববে বলতো? ইমা সেটা নিয়ে তোকে ভাবতে হবে না হু। আমি ধুর তোর সাথে কথায় বলবো না, আমার উপর থেকে নাম। ইমাও নামবো তো, কিন্তু আগে আমার সকালের পাওনাটা দিয়া দে। আমি কি হহ কি কিসের পাওনা? কিছুটা তুতলিয়ে। ইমা দ্বারা দেখাচ্ছি কিসের পাওনা। ইমা কথা বলে ওর ঠোঁটগুলা আমার দিকে এগুতে লাগে আর ইমার শ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। আর এই দিকে ইমার শ্বাস আমার মুখে পড়লে শরীর দিয়ে কারেন্ট বয়ে যেতে থাকে। আস্তে আস্তে ইমা আর আমার চার ঠোঁট এক করে দেয়, প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। আমি কিরে, এখনই তুই তো আমাকে মেরাই ফেলতি। এতক্ষণ কেউ কিস করে, হাঁপাতে হাঁপাতে। ইমা আমার তো মনি ভরল না, আয় না আর একটা দেই, হাঁপাতে হাঁপাতে। আমি কি হহ কস এগুলা? তোর কি হইছে বলতো? আগে তো তুই এরকম ছিলি না। ইমা তোর ভালোবাসা আমাকে পাগল করেছে রে। আমি ধুর সর, আমি ফ্রেশ হব। ইমা হুম চল, আমিও ফ্রেশ হব। আমি তো জানা, আমাকে বলতাছিস কেন? ইমাহমা একসাথে যাব। তা তোকে বলবো না। কি আজব কথা। আমি আমার সাথে যাবি কেন? তুই যা একাই। ইমাও কথা কম কবি, চল আমার সাথে, আমাকে টেনে নিয়ে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবাই একসাথে নাস্তা করলাম। সকালের নাস্তা করে কলেজের দিকে চলে গেলাম। জাকারিয়াহ মামা একটু চলো, মার্কেটে যাব। আমি কেন? জাকারিয়া হারে চল না, দরকার আছে। আমি হুম চল, তার আগে বল বাকি গুলা কই? জাকারিয়া ওরা একটা কাজে ব্যস্ত আছে, চল। মার্কেটে এগিয়ে। আমি কিরে ভাই, তুই বরের পাঞ্জাবি আমার গায়ের উপর দিয়ে কি করিস? জাকারিয়া হারে আমার একটা ভাই, একদম তোর মতো, ওর বিয়ে। আমার উপর দায়িত্ব পড়ছে পাঞ্জাবির, তাই আর কি দেখতেছি। দেখতো এটা কেমন? আমি হুম ভালো আছে। জাকারিয়া ঠিক আছে, এইটা নেই। আরো অনেক কিছু কিনলো, সবগুলা আমার সাইজের নিচ্ছে। বিকালের দিকে বাসার সামনে গিয়ে তো আমি অবাক, আরে ভাই, ভুল করে অন্য কারো বাসায় আসলাম নাকি? না, বাসাটা তো আমার, কিন্তু এইভাবে সাজানো কেন? বাসায় আবার অনেক মেহমানও দেখি, কারণ কি? বাসার ভিতরে গিয়ে দেখি আমার সব হারামি বন্ধুগুলা বাসা সাজানোয় ব্যস্ত। জাকারিয়াও দেখি আছে, এই হালা না বাসায় গেল। আমি কিরে ভাই, এগুলা কি হইতাছে? সজীব দেখতাছ না কি হইতাছে? আমি হুম, কিন্তু বাসাটা এভাবে সাজ্জাচ্ছিস কেন? রিয়াদও সেটা গিয়ে আন্টিকে জিজ্ঞাসা কর, পাশ থেকে রিয়াদ বলে উঠল। আমি ধুর বেটা। আমি মা, বাসাটা এভাবে সাজ্জাচ্ছ কেন? মা দরকার আছে। আমি কি দরকার আমাকে বলা যাবে না? মাহুম বলা যাবে। আমি কি বলো? মাহাজকে তোর বিয়ে তাই। আমি কি হহ? কথাটা শুনে 1000 ভল্টের শক খেলাম। মাহুম। আমি কার সাথে?
আমি এখন বিয়ে করতে পারবো না। বাবাকে বিয়ে করতে পারবে না। আমি না মানে আমি। বাবা কি কারণে? আমি না মানে। বাবা আমি যখন বিয়ে ঠিক করেছি তখন এই বিয়ে হবে। আমি তোমার কোনো কথা শুনবো না, যাও এখন তোমার রুমে। আমি হুম। এটা বাবা না হিটলার। রুমে যাবার আগে ইমাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। গেল কোথায় মেয়েটা? রুমে গিয়ে ভাবতেছি ইমার কি হবে আমার বিয়ে হলে। আমিও তো ইমাকে ভালোবাসি কিন্তু বলতে পারলাম না, একবার ভাবি পালায় যামু নাকি। তখনই বাবার কথা মনে পড়ে যায়। বিয়েটা হয়েই গেল, আটকাতে পারলাম না। আমার বন্ধুগুলাও বাবার সাথে যুক্ত আছে। যাই হোক এখন বাসর ঘরে ঢুকতে হবে। কি হয় হোক, বিয়ে তো হয়েছে, এখন বাসর করতে হবে, বিড়াল মারতে হবে। বাসর ঘরে গিয়ে দেখি মেয়েটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম, সালামের উত্তর দিল, মেয়েটার গলাটা কি রকম চেনা চেনা লাগতাছে। আমি আপনার নাম কি? মেয়েটি নাম জেনে কি হবে, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি কি হহ? তাহলে আমাকে বিয়ে কেন করলেন? মেয়েটি বাবার জন্য। এখন কথা কম বলে নিচে গিয়ে ঘুমান যান। আমিও নিচে কেন? আমি পারবো না। মেয়েটি তা আমার সাথে ঘুমাবেন নাকি, যান নিচে। আমি হুম যাচ্ছি, এত ক্ষেপেন কেন? আমার প্রায় ঘুম ধরতেছিল, এমন সময় কে জানি ডাকতেছিল, তাই চোখ খুলে দেখি ইমা ডাকতেছে, তাও আবার বধূ সাজে। আমি কিরে তুই আমার বাসর রুমে কিভাবে, আমার বউ দেখলে কি ভাববে? ইমাধুর বোকা, তোর বউ তো আমি। আমি কি কস? ইমা হুম, তোকে আমি ভালোবাসি, অন্য কারো হতে দিব কেন? আমিও আগে বলবি না? তোর জন্য আমি কত টেনশন করলাম। ইমা কেন? আমি কারণ তোকে যে আমি অনেক ভালোবাসি। ইমা হুহু, আগে আমি বললে বলতি ভালোবাসিস না, আর এখন বাসিস। আমি আরে বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। ইমা তাহলে তো ভালো, এখন বিছানায় আয়। আমি হুম। বিছানার কাছে যাওয়ার সাথে সাথে ইমা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। আর আমার উপর উঠে বসল। আমি কি করছিস? ইমা তুই বাসর রাতে বিড়াল মারবি না? আমি হুম মারব তো। ইমা তাহলে চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব ০৩। রাতে অনেক রোমাঞ্চ করে, সকালে ঘুমাইতেছিলাম এমন সময় আমার উপর কই থাকি জানি বৃষ্টির মতো পানি পড়া শুরু হইছে। আমি আব্বু তোমার বাসার ছাদ ভেঙ্গে গেইছে। চিল্লিয়ে বিছানা থেকে উঠে। ইমাহেই এই চিল্লাও না। চিল্লাও না, ছাদ ভাঙ্গে নাই। আমি পানি দিছি তোমার মুখে। আমি তুই থেকে একেবারে তুমিতে। ইমা হুম। এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই তুমিও এখন থেকে তুমি করে বলবে। আমি ঠিক আছে তা না হয় বললাম, কিন্তু তুমি আমার উপর এইভাবে পানি দিলা কেন? ইমা কি করব বলো? সেই কখন থেকে তোমাকে ডাকতাছি কিন্তু তুমি উঠতাছ না, তাই আমাকে এরকমটা করতে হইছে। আমির সাথে কি আর উঠতাছি না? রাতে কি আমাকে ঘুমাইতে দিছ? ইমা আমি কি একাই নাকি, তুমি আমাকে মনে হয় ঘুমাইতে দিছ? যাও এখন গোছল করে এসো। আমি যাব তো, কিন্তু তোমাকেও আমার সাথে যেতে হবে। ইমা আমি পারবো না। আমি এখনই গোছল করে আসলাম। তুমি যাও। আমি শুনছি না। ইমাকে কোলে তুলে নিলাম। ইমা এই নামাও। আমি বেশি কথা বলবা না, তাহলে কিন্তু ফালায় দিব। তখন কোমরটা ভেঙ্গে যাবে। এখন চুপ করে থাকো। গোছল শেষে নিচে আসলাম, এসে দেখি আমার হারামি বন্ধুগুলা বসে আছে। জাকারিয়া কিরে বাসর কেমন কাটলো? আমি তোকে বলবো। রিয়াধারে মামা বলে ফেলো। আমরাই তো। আমিউসাম কাটাইছি, এখন হইছে। জাকারিয়া হুম। ব্রেকফাস্ট করে বসে আছি এমন সময় আমার মা আসলো আমার রুমে। মাহাবীর রেডি হো। আমি মাহিমাদের বাড়িতে যেতে হবে। আমি মাহেটা বিয়ের নিয়ম। বিয়ের বর বউয়ের বাসায় বর বউ দুইজনে যায়। আমি যেতে হবে, না গেলে হয় না? মাওনা যেতেই হবে। রেডি হো। আমি ইমাকে পাঠায় দিতাছি। আমি হুম। একটু পর। ইমা কি হলো আমার জামাইটার? না রেডি হয়ে এভাবে মন মরা হয়ে বসে আছে? আমি না মানে তোমাদের বাসায় না গেলে হয় না? ইমা না যেতেই হবে। কেন গেলে তোমার সমস্যা কোথায়? আমি না মানে ১ মাস আগে তোমাদের বাসায় গেছিলাম। ইমা হুম তো। আমি তোমাদের বাসার কুকুরটা আছে না? আমাকে এমন ভাবে দৌড়ানি দিছে না।
তা আমি কোনদিনও ভুলব না। ওর ভয়ে যেতে চাইতেছি না। ইমা কি বলো? আমি হুম। ইমা কি কারণে দৌড়ানি দিছে? কোনো কারণ ছাড়া তো ওই কাউকে দৌড়ানি দেয় না। আমি না আসলে। ইমা কি? আমি না মানে রাতে তোমার রুমের পাশে যে গাছটা আছে না ওইটাই উঠছিলাম তোমাকে দেখার জন্য, কিন্তু যখন নিচে নামি দেখি কুকুরটা আমার সামনে দাঁড়ায় আছে। তখন কুকুরটা আমার পিছনে দৌড় দেয়। সে কি দৌড়! আমি জীবন ছেড়ে দিয়ে দৌড় দিছিলাম। ইমা হা 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 হাসতে হাসতে গড়াগড়ি খাইতাছে। আমি কি হলো? তুমি হাসতেছ কেন? ইমা তুমি রাতে ওখানে গেছো কেন? আমি না মানে তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতেছিল তো তাই গেছিলাম আর কি। ইমা তার মানে তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে? আমি হুম। তুমি বলার আগে থেকে। ইমা তাহলে আমার প্রপোজের জবাব দাও নাই কেন? আমি এমনি। ইমা হইছে এখন রেডি হও। আমি হুম। অনেকক্ষণ থেকে বসে আছি, ইমার এখনো সাজা হয় না। বুঝি না মেয়ে মানুষের সাজতেন এত সময় লাগে কেন? একটু পর ইমা সাজুগুজু করে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো পুরাই হা হয়ে গেছি। এটা মানুষ নাকি কোনো পরী আমার সামনে দাঁড়ায় আছে? গোলাপি শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সাথে চুলগুলো ছেড়ে দেওয়া। আমি তো খালি ডেবডেব করে তাকায় আছি। ইমা কি হলো আমাকে কিছুটা ডাক্কা দিয়ে? আমি কিছুটা চমকিয়ে। ইমা আমাকে কেমন দেখায়তেছে? আমি পুরাই পরি পরি লাগছে। ইমা সত্যি? আমি হুম। ইমা তোমাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি থাক পাম মারিও না। ইমা সত্যি বলতাছি। আমি ধন্যবাদ। এখন চলো। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম মামা বাসায় মানে শ্বশুর বাড়ি। সাথে আছে হারামি বন্ধুগুলা। ওমা বাসায় ঢুকে দেখি ইমার সব বান্ধবী গুলা আসছে। সাথে আছে ইমার খালাতো বোন গুলাও। মামি কি রকম আছো? বাবা। আমি জি ভালো, আপনি? মামি ভালো। যাও রুমে যাও। এই ইমা যা আবিরকে নিয়ে যা। ইমা হুম। রুমে এসে ফ্রেশ হয়ে আমি আর ইমা বসে গল্প করতেছি, এমন সময় সব শালিগুলা আসলো। মিমো কি দুলাভাই আপুর সাথে কি এত কথা বলতাছেন? আমি এই ধরো যে প্রেম প্রীতির কথা আর কি। রিমাহমা তাই? তা কেমন কথা আমরা কি শুনতে পারি না? আমি হুম। কেন না? ইমাহেই না, তোদেরকে এসব শুনতে হবে না। চুপ থাক। মিমো আচ্ছা দুলাভাই আপু তো তোমাকে অনেকবার প্রপোজ করছে, তা তুমি নাকি তাকে হ্যাঁ না কোনো কিছু জবাব দেও নাই? আর এখন একবারে বিয়ে করে নিলে? আমি হুম। এমন সময় আমার সব বন্ধুগুলা রুমে ঢুকলো। জাকারিয়া কি ভাই আমাদের ছাড়া আড্ডা দিতাছিস? আমি আরে না। আই তোদের পরিচয় করে দেই। একে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। একটু পর মামি এসে নিচে খেতে ডেকে গেল। তাই সবাই সেখানে চলে গেলাম। জসিমা ভাই এই মিম মেয়েটা কি কোনো প্রেম করে? আমি না কেন রে? জসিম একটু আমার সাথে লাইনটা ক্লিয়ার করে দে না। তোরে ট্রিট দিমু 5 স্টারে। আমি ভাই আমি পারমু না। একবার একটা ছেলে ওকে প্রপোজ করছিল। মিম ছেলেটাকে জুতা দিয়া পিডাইছে। জসিমও কি কস এত দেখি খুব ডেঞ্জারাস। আমি হুম। এখন চল খাবো, খিদা লাগছে। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 04। খাবার টেবিলে গিয়ে দেখি খাবার দিয়ে টেবিল ভর্তি করা। খাবার খাওয়া শেষে সবাই মিলে একটু ঘুরতে বাহির হলাম। এখানে একটা পার্ক আছে, মোহনা পার্ক, সেখানে গেলাম। আমি আর ইমা পিছনে হাঁটতেছি আর সামনে হারামিগুলা আর আমার শালিগুলা যাইতেছি। ইমা আচ্ছা তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি? আমি কেন ক্রিকেট টিম বানানো? ইমা আমি কি তোমাকে ওইটা বলছি? আমি ইমাহ মানে তোমার পড়াশোনা তো শেষ, এখন কি করবা? আমি কিছু করব না। তুমি আছো না ডাক্তার বউ। ইমা ফাজলামি বাদ দিয়ে বলো। আমি দেখি কি করা যায়। একটা কোম্পানিতে জব নিব মনে হয়। ইমা হো ও ভালো। আমি হুম। একটা মেয়ে একাই একাই বসে আছে পার্কের এক কোনায়, দেখতে কিন্তু মোটামুটি ভালো মেয়েটা, তবে ইমার মতো না। এটা দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আমি এই মেয়েটাকে দেখছো না? ইমা কোনটা? আমি ওই যে একাই বসে আছে। ইমা হুম। তা কি হইছে? আমি মেয়েটাকে জানো? ইমা কে? আমি আমার এক্স। ইমা কি হহ? আমি হুম। জানো মেয়েটা আমাকে খুব ভালোবাসতো।
কিন্তু সামান্য একটু কারণে আমাদের ব্রেকআপ হয়। কিন্তু সে আমাকে এখনো ভালোবাসে। আমার ইচ্ছে করতেছে ওর কাছে ফিরে যেতে। ইমা কি হহ কুত্তা, তুই এখন বিবাহিত সেটা কি মনে আছে? রেগে আগুন হয়ে। আমি হুম আছে তো। বিবাহিত বলে কি প্রেম করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? ইমা তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা, আমি আর থাকবই না এখানে। এ কথা বলে ইমা চলে গেল। আমি এত করে ডাকলাম কিন্তু শুনলই না। আমিও পিছনে পিছনে আসলাম কিন্তু পার্কের বাহিরে এসে দেখি ইমা নেই, গেল কোথায় এত কম সময়ে? সজীব কি হইছে রে ইমা আপু চলে গেল কেন এভাবে? আমি ভাই একটু ফাজলামি করছি, সেটা মনে হয় বেশি হয়ে গেছে, তাই রাগ করে চলে গেল। সজীব কি ভাই, তোর কি সবসময় ফাজলামি করা লাগবে? ফাজলামির মাত্রাটা কমায়তে পারিস না? আমিও এখন মনে হয় কমাতে হবে। আমি থাক, তোরা ঘোরাঘুরি কর, আমি বাসায় গেলাম ইমার কাছে। রিয়াদ ঠিক আছে। বাসায় এসে দেখি ইমা নেই, গেল কোথায়? এই দিকে প্রায় সন্ধ্যা হয়ে যাইতাছে। মনে পড়ছে ইমার একটা পছন্দের জায়গা আছে। মন খারাপ বা ভালো হলে ইমা সেখানে যায়। তাই দেরি না করে আমি চলে আসলাম ইমার পছন্দের জায়গা, নদীর পার। গিয়ে দেখি ইমা বসে আছে। আর একমনে নদীর দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ইমার পাশে বসলাম। আমি বসার সাথে সাথে ইমা মুখটা অন্যদিকে করে নিল। আমার বউটা কি রাগ করছে? ইমা, আমি তো তখন একটু তোমার সাথে ফাজলামি করলাম। বিশ্বাস করো আমি মেয়েটাকে চিনি না। আজকেই প্রথম দেখলাম। আর আমি কাউকে ভালোবাসি না। একমাত্র তোমাকে ভালোবাসি। ইমা, আমি কি হলো, কথা বলবা না আমার সাথে? প্লিজ মাফ করে দাও। ইমা, আমিও কথা যখন বলবা না তাহলে আমি চলে যাই। যেই না আমি উঠব তখনই ইমা আমার হাত ধরে আর আমার দিকে তাকায়। আমি তো ইমাকে দেখে পুরাই অবাক হয়ে গেছি। ইমা কান্না করতেছে। চোখ মুখ কান্না করতে করতে লাল করে ফেলছে। তুমি কান্না করতেছ? প্লিজ আমাকে মাফ করে দাও। এরকম কাজ আর আমি কখনো করব না। কান্না থামাও প্লিজ। ইমা আমাকে জোড়ায় ধরে কান্না শুরু করে দিছে। কান্না থামাও। ইমার চোখের পানি মুছে দিয়ে। ইমা তুমি তখন এরকমটা কেন করলে জানো আমার কত কষ্ট হয়েছে তখন? ফুফিয়ে ফুফিয়ে। ঈশ্বরজি আর হবে না এমনটা। ইমা আমি তোমাকে কারো হতে দিব না। আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। আরে পাগলি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। আর এই রকম ফাজলামিও করব না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। ইমা হুম্ম। অনেকক্ষণ নদীর পাড়ে বসে ইমার সাথে সন্ধ্যা উপভোগ করলাম। প্রিয় মানুষ পাশে থাকলে আসলেই অনেক ভালো লাগে। ইমা আমার ঘাড়ে মাথা দিয়ে নদীর দিকে তাকায় আছে আর আমি ইমার দিকে। বাসা থেকে মামি ফোন দিয়ে ডাকতেছে, তাই উঠে দাঁড়িয়ে হাতে হাত রেখে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। আমি হেঁটে যাবে বাসায়? ইমা হুম। আমার অনেক ভালো লাগছে হাঁটতে। ঠিক আছে। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 05। ইমাদের বাসায় 2 দিন থেকে আজকে বাসায় আসলাম। বিকালে আমি একটু বাহিরে গেলাম। ইমা কোথায়? বন্ধুদের কাছে। ইমা আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। ইমা যাও তাহলে। আমি যাব তো, কিন্তু যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হবে না? মিষ্টি খাবা, দাঁড়াও আমি ফ্রিজ থেকে নিয়ে আসতেছি। আমি তো ওই মিষ্টির কথা বলিনি। তাহলে আমি তোমার ঠোঁটেরটা। ইমার ঠোঁট দেখিয়ে। হেই না না, আমার দিকে আগাবা না। আমি শুনছি না। পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে গেছে। এখন কই যাবা? ইমাও না 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 মম্ম। কথা বলতে না দিয়ে আমার ঠোঁট দিয়ে ইমার ঠোঁট বন্ধ করে দিয়েছি। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিলাম। এখন বাহিরে যেতে পারবো। যাও। আছো কেন? যাচ্ছি তো, তবে মিষ্টিটা অনেক ভালো ছিল, আর একটা হবে কি? গেলা এখান থেকে, যাও তাড়াতাড়ি। হুম। বন্ধুদের কাছে চলে আসলাম। জসিম দুস্ত এসেছিস, তোর কথা বলতেছিলাম। কেন? জসিমোনা মানে ভাই প্লিজ প্লিজ আমার সাথে মিমের সেটিংটা করে দে না। দেখ তোকে আমি আগেই বলেছি ভাই, আমি পারবো না। অন্য মেয়ে হলে করতাম, কিন্তু মিম
না 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 ভাই, আমি পারবো না, মাফ চাই। জসিমা ভাই, আমার জন্য এতটুকু করতে পারবি না? আমি ইমোশনাল করতে চাইতেছিস? জসিমা, যা মনে করবি তাই, কিন্তু আমার কাজটা করে দে। আমি ঠিক আছে, যা কাজ করে দেব। জসিমা, সত্যি? আমি হুম। এখনই এত উতালা হইও না, আগে বলে দেখি কি বলে। জসিমা, ঠিক আছে। আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে বুঝতেই পারি নাই। পকেট থেকে ফোন বাহির করে দেখি ইমার 100টা মিস কল, 200টা মেসেজ, আবার আব্বুর ও অনেকগুলা মিস কল। ফোন সাইলেন্ট করা ছিল তাই বুঝতেই পারি নাই। আল্লাহ জানে আমার আজকে বাসায় গেলে কি হবে। আব্বু আবার ফোন দিছে। আমি, হ্যালো আব্বু। এই হারামজাদা, ফোন ধরিস না কেন? আর কই তুই, তাড়াতাড়ি বাসায় আয়। আমি, ফোন সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারি নাই। আমি আসতেছি। আব্বু, 5 মিনিটের মধ্যে বাসায় আয়। আমি হুম। আমি, শিব। জসিম, থাক, আমি চলে গেলাম, আব্বু ফোন দিছে। সজীবও, ঠিক আছে যা। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম, মা দরজা খুলে দিল। মা, কিরে, তোকে যে সবাই এতগুলা ফোন দিল, ফোন ধরলি না কেন? তুই এখন বিবাহিত, বাসায় বউ আছে, এটা কি তোর মাথায় আছে? আমি, না মানে? মা, কি না মানে? মেয়েটা তোর জন্য বিকাল থেকে না খেয়ে বসে আছে, যা রুমে তাড়াতাড়ি। আমি হুম। রুমে গিয়ে দেখি ইমা লাইট অফ করে বসে আছে। লাইটটা জ্বালালাম রুমের। আমি, আমার বউটা বুঝি রাগ করছে, ইমাকে পিছন থেকে জোড়ায় ধরে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল ইমা। না, এতে মনে হয় কাজ হবে না, অন্য কিছু করতে হবে। আমি, আমার খুব খিদা লাগছে, খেতে দাও, কিছু খাই নাই। ইমা। ইমা চুপচাপ আমাকে খাবার বেড়ে দিল। একটা কথাও বলতাছে না। আমি, তুমি কি খাইছো? ইমা। আমি, কি হলো, কথা বলবে না? আরে, আমার ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই যে তুমি ফোন দিয়েছিলে। ইমা। আমিও, কথা বলবা না তো? ঠিক আছে। এ কথা বলে মিথ্যা রাগ করে ছাদে চলে আসলাম, দেখি এতে কাজ হয় কিনা। ছাদে এসে বসে বসে পাবজি খেলতেছি। প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো ইমা আসলো না। এই দিকে আমার আবার খিদাও লাগছে। মনে হচ্ছে কে জানি ছাদে আসতেছে, তাই ফোনটা পকেটে রেখে মন মরা হয়ে আকাশের দিকে তাকায় আছি। আমার ধারণায় ঠিক ইমা ছাদে আসছে। ইমা ছাদে এসে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। আমাকে বিছানায় বসায় দিয়ে আমার সামনে খাবার প্লেটটা রাখলো। আহ, মনে হয় কাজ হয়েছে। আমি খাবো না, উল্টো রাগ দেখিয়ে। আমার কথা শুনে ইমা নিজের হাতে খাবারের এক লুকমা নিয়ে আমার মুখের সামনে ধরছে। এইবার পড়ে গেছি ফান্দে, খাবো কিনা ভাবতেছি, আবার ইমার হাতে খাবো, এই চান্স মিস করা যাবে না, তাই খেয়ে নিলাম। 2-3 লুকমা খাবার পর আমিও ইমার মুখের সামনে খাবার তুলে ধরলাম। ইমা আমার মুখের দিকে তাকায় আছে। আমি ইশারা দিয়ে খেতে বললাম। খাবার খাওয়ার সময় ইমা কান্না করা শুরু করে দিছে। আমি, কি হলো, তুমি কান্না করতেছ কেন? ইমা কান্না করেই যাচ্ছে। আমিও, কথা বলো প্লিজ। ইমা, তোমাকে না আমি বললাম তাড়াতাড়ি বাসায় আসতে? তুমি তো আসলেই না, আবার ফোনও ধরো না, জানো আমার কত টেনশন হইতাছিল, নাক টেনে টেনে কান্না করতে করতে। আমি, ফোন সাইলেন্ট ছিল, আমি তা বুঝতেই পারি নাই। এরপর থেকে এমন আর কখনো হবে না। প্লিজ তুমি কান্না থামাও। ইমা, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই তোমাকে হারানোর ভয় আমার মধ্যে সব সময় থাকে, জানো। আর তুমি সব সময় এই রকম কাজ করো। তুমি আমাকে বুঝতেই চেষ্টা করো না। আমি আর এমন হবে না, এই যে কান ধরছি এখন, কান্না থামাও। চোখের পানি মুছে দিয়ে। ইমা হুম। মনে থাকে যেন। আমি থাকবে। খাবার খাওয়া শেষ করে বিছানায় বসে আছি। ইমা, হেই চলো না ছাদে যাই, আজকের চাঁদটা অনেক সুন্দর। আমি, এত রাতে? ইমা, চলো না প্লিজ। আমি, ঠিক আছে চলো। ইমা, আমাকে কোলে করে নিয়ে যাও। আমি, হাতিকে আমি নিব কোলে। ইমা, কি আমি হাতি? আমি, না না, আমি তো একটু মজা করলাম। ছাদে বসে আছি। ইমা, দেখছো চাঁদটা কত সুন্দর? আমি হুম। তবে তোমার মতো না। ইমা, থাক, পাম দিতে হবে না। আমি পাম না, সত্যি বলছি, ওই চাঁদও তোমার কাছে হার মানবে। ইমা, হু। আমি, আচ্ছা, তোমার ঠোঁটে এটা কি? ইমা, কি? আমি কথা বলে ইমার ঠোঁটে একটা কিস দিলাম। ইমা, হেটা কি করলা? আমি, কি আবার কিস করলাম? ইমা, তোমার মাথায় সারাদিন খালি এগুলা ঘোরে না? আমি, না, তবে তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইমা, তাই?
আমি হুম আচ্ছা চলো অনেক রাত হয়েছে এখন ঘুমাই। ইমা ঠিক আছে চলো কোলে করে নিয়ে যাও আমাকে। আমি আবার নিতে হবে। ইমা হুম না হলে আমি যাব না। আমি ঠিক আছে। চলো। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 06। সকালে ঘুম থেকে উঠে দেখি ইমা এখনো ঘুমাইতেছে। ইমাকে দেখতে পুরাই বাচ্চা বাচ্চা লাগছে এই সময়ে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। একটা পেপার নিয়ে ইমার গায়ে আর মুখে সুরসুরি দিতে শুরু করছি। একটু পর ইমার ঘুম ভেঙ্গে গেল। ইমা কি করতাছ? আমি কিছু না এই একটু শয়তানি। ইমা তাই? তুমি কি শয়তানি করতে পারো? আমি হুম অবশ্যই। ইমা শয়তানি কাকে বলে তুমি কি তা জানো? আমি হুম। ইমা তাহলে বলো তো দেখি। আমি কেন বলবো তুমি বলো। ইমা আমি বলতে পারবো না দেখাতে পারবো। আমি আচ্ছা যাও দেখাও। ইমা দেখাবো। আমি হুম দেখাও। ইমো পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আমি হুম করব না। ইমা হোকে। ওমা হঠাৎ করে ইমা আমার লুঙ্গি ধরে টান মারছে। ভাগ্য ভালো পাশে একটা কম্বল ছিল সেটা দিয়ে নিজের ইজ্জতটা বাঁচাইছি। আমি এই এটা কি করলা? ইমা কেন শয়তানি? আমি তাই বলে আমার লুঙ্গির সাথে। ইমা কেন তুমি না বললে দেখাইতে তাই। দেখাইলাম। আমি আজকে দেখো তোমার কি করি। ইমা হেই এই কি করো এভাবে বিছানা থেকে উঠবা না। কম্বলটা ভালো করে পুরা শরীরে পেঁচায় নিলাম। আমি এইবার কই যাবা? হা হা হা। ইমা আমাকে কিন্তু কিছু করবে না। তুমি বলছো এই জন্য আমি করেছি। পিছাতে পিছাতে ইমাকে কোলে তুলে নিয়েছি। ইমা হেই কি করো নামাও আমাকে। আমি নামাবো তো কিন্তু আগে একটু শয়তানি করে নেই। ইমা কি করবা? আমি দাঁড়াও দেখাইতেছি। আগে বাথরুমে যাই। ইমাও বাথরুমে কেন? আমি আগে যাই তারপর তুমি বুঝবা কেন? গাইছ। বাথরুমের দিকে নজর দিতে নাই এখন একটু চোখটা বন্ধ করেন আর নিচে যান কেমন। সকালের খাবার খেয়ে ইমাকে নিয়ে হাসপাতালে আসলাম। আমার এলাকার পাশে হাসপাতাল। আজকে থেকে ইমা আবার ডাক্তারি জীবন শুরু করবে। তা বাইকে করে ইমাকে নামায় দিয়ে বন্ধুদের কাছে চলে আসলাম। আসার আগে মিষ্টি খেয়ে এসেছি ইমার কেবিন থেকে। জসিম ভাই আমার কাজ কত দূর? আমি বেশি দূরে না তবে খুব তাড়াতাড়ি শেষ হবে তোর কাজ। জসিম তাহলে তো ভালো। আমি হুম। কি মামা সজীব তোমার কি অবস্থা? সজীব ভাই অবস্থা আর কি রকম চাইস? ওই সারাদিন খালি জিএফ এর প্যারা আর প্যারা। এই জীবন আমার আর ভালো লাগে না রে ভাই। তুই একবারে বিয়া করছিস খুব ভালো করছিস। আমি হো বেডা ভালো করছি না খারাপ করছি সেটা আমি জানি দেরি করে বাড়ি গেলে অবস্থা নাজেহাল করে দেয় মনে মনে। আমি হো রে ভাই। সেই এনজয় করতাছি মেরের লাইফটা। আহ কি যে মজা। তোদেরকে বলে বোঝাতে পারবো না। জসিমসির জন্য তো আমি প্ল্যান করছি মিমকে বিয়ে করে নিমু সামনের মাসে। আমি কি কছ? এখনো মিম একসেপ্ট করে নাই আর তুই বিয়ের কথা ভেবে রাখছিস। জসিমহ রে ভাই আমি তো মাকে বলেও রাখছি। তোরা তো জানিস আমি মায়ের সাথে একটু ফ্রি তাই বলে দিয়েছি। রিয়াদুতা আন্টি কি বলছে? জসিম বলছে মিম রাজি হলে সামনের মাসে বিয়ে দিব। আমি হো খুব ভালো। দাঁড়া হালা আমি ব্যবস্থা করতাছি তোর বিয়ের। আজকেই মিমকে ফোন দিয়ে দেখা করতে বলি। জসিমল ভাই বল। আমি দাঁড়া। মিমকে ফোন দিলাম। আমি মিম কেমন আছো? মিমই তো ভাইয়া ভালো আপনি কেমন আছেন? আমি ভালো। মিম আর আপু? আমি সেও ভালো আছে। মিম আর আপনার বন্ধুগুলা? বিশেষ করে সসীম না জসিম কি জানিসে? আমি আছে সবাই ভালো। আর জসিম সে তো সেই ভালো আছে আর এখন সেই খুশিতে আছে। মনে হয় খুশির ঠেলায় হালা মারা যাব। মিমও মা। এত খুশি কেন? আমি সেটা না হয় দেখা হলে বলি। আজকে কি দেখা করতে পারবে? মিমো কোথায়? আমি তো এখন কলেজে আছি। আমি তোমাদের কলেজের পাশে যে কফি শপটা আছে না ওইখানে। মিমো ঠিক আছে। মিমদের কলেজ বেশি দূরে না তাই চলে আসলাম জসিম সহ। মিমো ভাইয়া এখন বলেন আপনার বন্ধু এত খুশি কেন? আর আপনার বন্ধু এত দূরে বসছে কেন আমাদের টেবিলে না বসে? আমি আসলে সে একটু লজ্জা পাচ্ছে তাই। মিমৌমা কেন কেন? আমি আসলে জসিম তোমাকে অনেক ভালোবাসে তাই। মিমৌমা তাই। আমি হুম।
যেদিন তোমাকে দেখছে সেদিন থেকে খালি তোমার কথা বলে বলে আমার মাথাটা নষ্ট করে দিছে। আবার ওর মাকেও বলে রাখছে তোমার কথা। মিমো কি হহ? আমি হুম। মিমো আপনার বন্ধুকে একটু আমার সাথে কথা বলতে বলেন। আমি ঠিক আছে। জসিমের কাছে গিয়ে। আমি জসিম জামিমের ওখানে, আমি এখানে বসে আছি। জসিম ও কেন ভাই? আমি সব কিছু বলছি, এখন তোকে ডাকতেছে যা। জসিম তুইও চল না রে। আমি যামু না, তুই যা। না হলে বাড়িতে গিয়া ফিডার খাও বেডা। জসিম চেতিস না, আমি যাইতাছি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জসিম আসলো, কি যে হলো আল্লাহ জানে। এখান থেকে তো কিছু শোনাই যায় না। কিছুক্ষণ পর, মিমো তাহলে যান ভাইয়া। আমি ঠিক আছে। আসিও বাসায়। মিমোহম যাব। আমি ঠিক আছে বাই। এই চল। জসিমহম চল। রাস্তায়। আমি কিরে কি বলল মিম? জসিম ভাইরে বলেছে তো অনেক কিছু। সে বলছে আমার পরিবারকে তার বাসায় পাঠাইতে। কারণ সে একবারে বিয়ে করবে, এসব প্রেম টেম করবে না। আমি তাহলে তো ভালো, তোর পরিবারকে পাঠা, মিমদের বাসায় আমার যা করা লাগে তা এখন করব। আর মিম কি তোকে পছন্দ করে? জসিমহম করে। আমি তাহলে তো হয়ে গেছে। এখন কয়টা বাজে রে? জসিমকেন 5টা। আমি কি 5টা? আমি গেলাম রে ভাই। থাক বাই বাই। আসলে ইমাকে 4টায় হাসপাতাল থেকে নিয়ে আসার কথা। আল্লাহ জানে আজকে আমার কি করবে। হাসপাতালে গিয়ে দেখি ইমা নেই, বাসায় চলে গেছে। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খোলার সাথে সাথে সামনে তাকিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 07। দরজা খোলার পর সামনে তাকিয়ে দেখি ইমা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই ইমার হাত থেকে বাঁচার জন্য অজ্ঞান হবার অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়লাম। ইমা, হেই সুমন, এই তোমার কি হইছে? আমাকে মাটিতে পড়তে দেখে ইমা দৌড়ে আমার কাছে চলে আসছে। ইমা, সুমন কি হলো, কথা বলো না কেন? আব্বু আম্মু তোমার কোথায়, এখানে আসো। আব্বু কি হইছে? মা কি হইছে, সুমনের এভাবে পড়ে আছে কেন? ইমা, জানি না, হঠাৎ করে মাটিতে পড়ে গেল। আব্বু ওকে আগের রুমে নিয়ে যাই। এই যা মনে হয় বেশি হইতাছে। তারপর আমাকে রুমে নিয়ে গেল। মাহিমা, দেখো না এর জ্ঞান ফিরতেছে না কেন? ইমা, দেখতেছি আম্মু। মা, তাড়াতাড়ি দেখো। ইমা, হুম্মো। এই দিকে আমার অবস্থা তো সেই করুণ। কতক্ষণ এইভাবে থাকা যায়? আমাকে দেখার পর ইমাহমা, মনে হয় ইনজেকশন দিতে হবে। তাহলে জ্ঞান ফিরবে। আপনারা যান, আমি দিতাছি। আর টেনশন করিয়েন না, ওর কিছু হয় নাই। মাহামরা থাকি না? ইমাহামি আছি তো, আপনি যান। মা, ঠিক আছে। এই যা মনে হয় ইমা বুঝতে পারছে আমি অভিনয় করতাছি। বাবা মা যাবার পর ইমা দরজাটা লাগায় দিল। ইমা কি করতেছে তা জানার জন্য আমি চোখটা হালকা করে খুললাম। খুলে দেখি ইমা কি জানি খুঁজতাছে। আমি, তুমি কি খুঁজতাছ? এই যা মুখ ফসকে কি বলে ফেললাম। আমি না অজ্ঞান। ইমা, তোমাকে যে পিডামু তার জন্য লাঠি খুঁজতাছি। লাঠিটা তো নিচে রেখে এসেছি। আমি কেন? ইমা, কেন মানে? অজ্ঞান হবার অভিনয় করো কেন? এ কথা বলে এসে ইমা আমাকে হাত দিয়ে উড়াধুরা মারা শুরু করছে। আমাকে মারা শেষ করে ইমা বিছানার এক কোনায় গিয়ে বসে আছে। আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি ইমা কান্না করতেছে। আমি, শ্রী প্লিজ আমাকে মাফ করে দাও। আমার আসলে এরকমটা করা উচিত হয় নাই। ইমা, ফাজলামো করবা ঠিক আছে। কিন্তু এসব বিষয় নিয়ে আমি শ্রী। ইমাও, যেন তুমি যখন আমার সামনে পড়ে গেছো, আমার মনে হয়েছিল এই বুঝি আমি তোমাকে হারাইলাম। আর তুমি এইসব নিয়ে মজা করো। ইমার সামনে কান ধরে হাঁটু গেড়ে বসে আমি, শ্রী প্লিজ মাফ করে দাও। প্লিজ প্লিজ। ইমা, ঠিক আছে, মাফ করলাম। আমি সত্যি। ইমা, হুম। আমি, উম্মা, ধন্যবাদ। ইমার কপালে চুমু দিয়ে। ইমা, হইছে এখন। আমি না, হয় নাই। উম্মা 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 উম্মা। এবার ইমার 2 চোখ আর গালে চুমু দিলাম। আমার এই রকম কর্মকাণ্ড দেখে ইমা ফিক করে হাসা শুরু করল। আর আমি তাকিয়ে আছি ইমার হাসির দিকে। ইমার হাসিটা যা লাগছে না, চোখে হালকা পানি, মুখে হাসি সেই লাগছে। আমি হা করে তাকায় আছি। ইমা, হেই কি দেখো? আমাকে ধাক্কা দিয়ে। আমি, তোমার মুখের মুক্তা ঝরানো হাসি। ইমা, তাই? আমি, হুম।
ইমা হয়েছে আর দেখতে হবে না। আমি আমার বউ আমি দেখব তাতে তোমার কি। ইমাহমা তাই। আমি হুম। বিকালটা এভাবে পার করলাম। রাতে খাবার খেয়ে বসে আছি। ইমাহেই চলো না একটু বাহিরে যাই আইসক্রিম খেতে। আমি এত রাতে এখন রাত 11:30 বাজে। ইমা চলো না। আমার খেতে ইচ্ছে করতাছে। আমি যেতেই হবে। ইমা হুম। আমি ঠিক আছে চলো। রাস্তায় অনেকক্ষণ হাঁটলাম কিন্তু দোকান খোলা পেলাম না পেলেও আইসক্রিম নেই। অনেকক্ষণ হাঁটার পর রাস্তার ওপারে একটা দোকান দেখলাম খোলা আছে। তুমি এখানে দাঁড়াও আমি আইসক্রিম নিয়ে আসতেছি। ইমা ঠিক আছে যাও। তবে সাবধানে রাস্তা পার হবা। আমি হুম। দোকান থেকে আইসক্রিম নিলাম 2টা। আইসক্রিম নিয়ে আসতেছি। ইমা ননন। আমি যখন মাঝ রাস্তা আসছি তখন একটা মাইক্রো বাস এসে আমাকে ধাক্কা মারে। আর আমি গিয়ে রাস্তার সাইডে পড়ে যাই। অজ্ঞান হবার আগে শুধু এতটুকু দেখলাম ইমা দৌড়ে আমার কাছে আসলো। আর আমি বলেছিলাম, আমি ভালোবাসি। ইমা তোমাকে খুব। আমিও কান্না করতে করতে। তারপর আমার আর কিছু মনে নেই। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 08। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আর ইমা আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আর আমার হাত পা সবকিছু ব্যান্ডেজ করা। তাই ভালোভাবে নড়াচড়া করতে পারতেছি না। খুব পিপাসা লাগছে। পাশে দেখলাম গ্লাসে পানি রাখা। তাই গ্লাসটা হাতে নিলাম। কিন্তু হাতে শক্তি না থাকায় হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। আর অনেক জোরে একটা শব্দ হলো। শব্দ শুনে ইমার ঘুম ভেঙে গেল। ইমা তোমার জ্ঞান ফিরেছে। আমাকে ডাকনি কেন কান্না করতে করতে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও সেদিন যদি আমি এরকম আবদার না করতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। আমি আরে পাগলি নিজেকে দোষারোপ করতেছ কেন? কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও বললাম। ইমা আমার কারণে আজকে তুমি হাসপাতালে। আমি প্লিজ এই নিয়ে আর কথা বলো না। ইমা ঠিক আছে। তারপর ইমা আর অন্য একজন ডাক্তার, রাফি আমাকে ভালোভাবে দেখলে যে। এখন আমার পরিস্থিতি কেমন? রাফি ইমা সুমন এখন মোটামুটি সুস্থ। আর টেনশন করিও না। তবে পায়ে আঘাত পাওয়ার কারণে কিছুদিন সময় লাগবে হাঁটতে। ইমাউজি ভাইয়া। রাফিওর খেয়াল রাখবে ভালো করে। তুমি একজন ডাক্তার তুমি ভালো করে জানো কি করতে হবে। ইমাউজি ভাইয়া। ভাইয়া কালকে ওকে বাসায় নিয়ে যাব। রাফি ঠিক আছে। রাফি ভাইয়া যাবার পর। ইমা এখন কি রকম লাগছে? আমি কিছুটা ভালো। আব্বু আম্মু কখন আসবে? ইমা ফোন করে দিয়েছি আসতেছে। এই 5 দিন তারা অনেক কষ্ট করেছে। আমি 5 দিন কেন? ইমা তুমি 5 দিন থেকে অজ্ঞান হয়ে আছো। আমি কি হহ? ইমা হুম। তোমাকে বলেছিলাম রাস্তা দেখে শুনে পার হতে কিন্তু তুমি আমার কথা শুনলে না যদি বড় ধরনের কিছু হতো। আমার কিছু হতো না কারণ তোমার ভালোবাসা আছে না। আবার আল্লাহের প্রতি বিশ্বাস আছে। তার উপর তুমি আবার ডাক্তার। ইমা হুম। তোমার কিছু হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি থাক না এসব কথা। ইমা ঠিক আছে আর বলবো না। তারপর বাবা মা আসলে তাদের সাথে কথা বলি। পরের দিন বাসায় চলে আসি। কিন্তু আমাকে এখন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয়। কারণ হাঁটতে পারি না। কিছুদিন সময় লাগবে। ইমা হেই মুখটা এদিকে করো। আমি কেন? ইমা হেই স্যুপটা খাও। আমি খাবো না খেতে ইচ্ছে করতাছে না। ইমা তা বললে তো হবে না খাও হা করো। ইমা নিজ হাতে আমাকে খাইয়ে দিল। খাওয়ানো শেষে। আমি কি হলো তুমি ইনজেকশন দিয়ে কি করবে? ইমা তোমাকে দিতে হবে তাই। আমি দিতেই হবে না দিলে হয় না। ইমা না দিতে হবে। আমার না খুব ভয় লাগে ইনজেকশন। ইমা আমি এমন ভাবে দিব তোমার লাগবেই না দেখো। তারপরও। তারপরও কিছু না হাতটা এই দিকে দাও। তারপর ইমা আমাকে ইনজেকশন পুশ করল সত্যি বলতে আমি বুঝতেই পারিনি কখন দিছে আমি চোখ বন্ধ করেছিলাম। বিকালে আমার হারামি বন্ধুগুলা আমাকে দেখে গেল। ইমা আমার না এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। ইমা হাসছা চলো তোমাকে বারান্দায় নিয়ে যাই। বারান্দায় বসে অনেকক্ষণ ইমার সাথে গল্প করলাম। এইভাবে কেটে গেলাও কিছুদিন এখন অনেকটা সুস্থ তবে পুরোপুরি হাঁটতে পারি না।
আর সুস্থ হবই না বা কেন? ইমা আমার অনেক কেয়ার করে, সারাদিন আমার পাশে বসে থাকে, আমার যখন যা লাগে তা এনে দেয়। রাতে বিছানায় বসে আছি, ইমা হেই চলো না ছাদে যাই। আমি চলো, আমারও ভালো লাগছে না এখানে। ইমাকে ধরে ছাদে এলাম। আমি ইমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি আর ইমা আমার মাথায় বিলি কেটে দিতাছে। ইমা হেই আমাকে একটা গান শোনাও না। আমি পারি না যে। আর আমার কণ্ঠ ভালো না। ইমাও প্লিজ আমার জন্য একটা গাও। আমি ঠিক আছে। ছিলে কই বলো? কই এলে আজ? এই বুঝি নিয়তির কারো কাজ। তুমি আমি দুজনেই পালিয়ে ভাবনার সীমা কেউ ছাড়িয়ে। একসাথে এত কাছে আছি তাই স্বপ্নে বারে বারে ভেসে যাই। দুজনার মাঝে রাখা দেয়ালে ভালোবাসা লিখে রাখা খেয়ালে। এভাবে আগে কেন দেখিনি, এত ভালো আগে কেন বাসিনি। আলো ছায়া জুড়ে থাকে আকাশে, সবুজের গন্ধ বাতাসে, ভালো লাগে তবু মন ভরে না, ভালোবাসা আমাকে যে ছাড়ে না। একসাথে এত কাছে আছি তাই স্বপ্নে বারে বারে ভেসে যাই। আপনারা গানটা শুনে নিবেন। গান গাওয়া শেষে, ইমা তুমি তো অনেক ভালো গান গাইতে পারো। আমি কি যে বলো না। ইমা সত্যি আমার অনেক ভালো লাগছে গানটা। আমি তাই। ইমা হুম। এভাবে কিছুক্ষণ গল্প করার পর রুমে চলে আসলাম। ইমা আমার বুকে শুয়ে আছে আর আমি ওর মাথার চুলে হাত দিয়ে নাড়াচাড়া করতেছি। ইমা আচ্ছা সুমন, তোমার ছেলে ভালো লাগে না মেয়ে? আমি কেন? ইমা বলো না। আমি ছেলে মেয়ে উভয়কেই। ইমা আমারও। আমার একটা ইচ্ছে আছে জানো। আমি কি? ইমা আমি আল্লাহর কাছে চাই আমার যেন টুইন বেবি হয়। আমি তাই। ইমা হামহা। আমি ভালো। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 09। সকালে ঘুম থেকে উঠে দেখি ইমা আমার জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি হলো আজ এত সকালে চা, তাও আবার আমার জন্য? ইমাকে নিয়ে আসতে পারি না? এটা আমি তোমার জন্য নিজ হাতে বানিয়েছি, দেখো তো কেমন হয়েছে। ও আর একটা কথা, ইমা রান্না করতে পারে না। আমি কি তুমি বানিয়েছ? ইমা হুম। নেও। আমি দাও। ভাইরে চাই মনে হয় চিনির বদলে লবণ দিছে কি যে কমু। কিন্তু প্রথম আমার জন্য কিছু বানিয়েছে, খারাপ বলতেও পারবো না, মন খারাপ করবে। ইমা কেমন হয়েছে? আমি অনেক সুন্দর হয়েছে চাটা। আমার জীবনে খাওয়া সেরা চা। ইমা সত্যি? আমি হুম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। ইমা ঠিক আছে। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি ইমা আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন? আমি কি হলো তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? ইমা আমি চাই চিনির বদলে লবণ দিয়েছি তাই না? ফুফিয়ে ফুফিয়ে। আমি না মানে। ইমা তারপরও কেন তুমি চা খেলে? আমি এই প্রথম তুমি কিছু বানালে আর আমি যদি তা খারাপ বলি তাহলে তোমার মন ভেঙে যাবে তাই বলিনি। ইমা আমাকে এত ভালোবাসো? আমাক জড়িয়ে ধরে। আমি হুম। এত সামান্য ব্যাপার। তোমার জন্য আমি আমার জীবন ও দিতে পারি। ইমা জীবন দিতে হবে না। আমাকে খালি সারা জীবন এইভাবে ভালোবাসতে হবে। আমি সে তো বাসবই। ইমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। সব বন্ধুরা মিলে বসে আছি আর আমি একটু সাইডে বসে গান শুনতাছি আর ফেসবুক চালাচ্ছি। তখন আমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা হিমাকে কিডন্যাপ করা হয়েছে, যদি ইমাকে বাঁচাতে চাও তাহলে এই ঠিকানায় চলে আসো। আমি রিপলে দিলাম। কারণ আমি মনে করলাম কেউ ফাজলামি করতাছে। আমি প্রমাণ কি যে ইমা কিডন্যাপ হয়েছে। কিছুক্ষণ পর আর একটা মেসেজ আসে। এইবার একটা ভিডিও পাঠাইছে। ওপেন করে দেখি ইমা চেয়ারের সাথে বাঁধা। আর বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আমি সেই নাম্বারে ফোন দিলাম। আপনি কে বলতেছেন আর এসবের মানে কি? ওপাশ থেকে আমি কে সেটা না জানলেও চলবে। ইমাকে বাঁচাতে চাইলে আমার দেওয়া ঠিকানায় চলে আসো। আর কাউকে বলবা না, তাহলে ইমাকে সারা জীবনের জন্য হারাবা। আমি ভাই আপনি ওর কিছু করবেন না, আমি কাউকে বলবো না, আমি আসতেছি। আমি রিয়াদ, আমি গেলাম। জসিম কি যাবি? আমি দরকার আছে, আমি গেলাম। এ কথা বলে চলে আসলাম লোকটার দেওয়া ঠিকানায়। এসে দেখি একটা পুরাতন বাড়ি, আমি ভিতরে গেলাম। আমি ইমা 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 চিল্লাতে চিল্লাতে। হঠাৎ করে কে জানি আমার মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে, যার কারণে আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে দেখি আমি চেয়ারের সাথে বাঁধা।
আর আমার মাথার পিছনে সেই রকম ব্যথা করতেছে। আমি ইমা ইমা। লোকটা হারে আসতে চিল্লাও, এখানে ইমা নেই। অন্ধকারের জন্য চেহারা দেখা যাইতেছে না। আমি তাহলে ইমা কোথায়? লোকটা হিমা তো হাসপাতালে। আমি মানে? লোকটা মানে ইমাকে কিডন্যাপ করাই হয়নি, তাহলে ও এখানে আসবে কিভাবে? আমি তাহলে আমাকে যে মেসেজটা দেওয়া হলো, লোকটা ওটা ফেক ছিল। আমি কিন্তু কেন? লোকটাও যাতে করে তোমাকে এখানে আনা যায়। আমি আপনাদের কি করেছি? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লোকটা আমরা সেটা জানি না। একটু পর ম্যাডাম আসবে, তাকে জিজ্ঞেস করিও। আমি ম্যাডাম? কে সে? লোকটা হাসতেছে। লোকটা দরজা বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পর ঘরের লাইটটা জ্বলে উঠল। আর একটা মেয়ে ঘরে প্রবেশ করল। দূরে থাকায় ভালো করে দেখতে পারতেছি না। মেয়েটা একটু কাছে আসলে আমি অবাক হয়ে যাই, আরে এত গল্প। ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 10। মেয়েটাকে দেখে তো আমি অবাক হয়ে যাই, আরে এত আরোহী এখানে আসলো কিভাবে? এত ওর বাবার সাথে আমেরিকাতে থাকে। আমি আরোহী, তুমি আরোহী? হামহা, আমি। চিনতে পারছো তো আমাকে? আমি কেন পারবো না? কিন্তু তুমি তো আমেরিকায় ছিলে, বাংলাদেশে কবে আসলে? আরোহী, তোমার ভালোবাসা আবার আমাকে এখানে নিয়ে এসেছে। আমি মানে কি বলতে চাও তুমি? আরোহী, আমি কি বুঝাতে চাইছি সেটা তুমি ভালো করে জানো। আমি দেখো আরোহী, আমি তোমাকে আগেই বলেছি ইমাকে আমি খুব ভালোবাসি। ইমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আর তাছাড়া আমার এখন ইমার সাথে বিয়ে হয়েছে। সো প্রশ্নই উঠে না তোমাকে ভালোবাসবার। আরোহী, আমি তোমাকে খুব ভালোবাসি সুমন, প্লিজ তুমি আমাকে মেনে নেও। ইমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করে নাও। দেখবে তুমি অনেক সুখী হবে। আমি কি বাজে কথা বলছো আরোহী? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে আমার শুধু ভালো ফ্রেন্ড মনে করি, এর থেকে বেশি কিছু না, আর সারা জীবন তাই মনে করে যাব। এটা তোমাকে আগেই বলেছি আর এখনো বলছি। আরোহী, তুমি যাই বলো না কেন আমি তোমাকে আমার করে ছাড়বই। এর জন্য আমার যা করা লাগে তাই করব। আমি দেখো আরোহী, পাগলামি করো না। আমাকে যেতে দাও, ইমা আমার জন্য চিন্তা করতেছে। আরোহী, আর আমি যে 2 বছর থেকে তোমার জন্য ভালো করে ঘুমাতে পারি না, খেতে পারি না, তার কি করবে? হ্যাঁ, আমি কি করতে পারি? আমি তোমাকে 2 বছর আগেই বলেছিলাম আমাকে ভুলে যেতে। আরোহী, আমি এত কথা বলতে পারবো না, কালকে আমি তোমাকে বিয়ে করব, এটাই শেষ কথা। তুমি বললে আর আমি বিয়ে করে নিলাম, তাই না? আরোহী, বিয়ে করো কি না সেটা কালকে দেখা যাবে। তখনই লোকটা খাবার নিয়ে দরজায় আসলো। আর আরোহী খাবার প্লেট নিয়ে আমার সামনে দাঁড়ালো। এইদিকে অনেক রাত, মনে হয় হইছে ইমা আমার জন্য চিন্তা করতেছে, আমি এখন কি করি? আরোহী, হা করো, আমি তোমাকে খাইয়ে দেই। আমি খাবো না। আরোহী, ভালোই ভালোই বলতেছি খাও। আমি বললাম না, আমি খাবো না। আরোহী, খাবা না? তাই তো দাঁড়াও। আরোহী কাকে জানি ফোন করলো। আমার সামনে ফোনটা ধরলো, দেখলাম ইমা রুমে বসে আছে আর জানালাটা দিয়ে ভিডিও করা হচ্ছে। আরোহী, এখন তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে বাধ্য হব ইমার ক্ষতি করতে। এখন বলো খাবা কি না? আমি আরোহী, প্লিজ তুমি ইমার কিছু করো না। তুমি যা বলবে আমি তাই করব। আরোহী, এই তো আমার সোনা বাবুটা, হা করো। আমি হুম। বাধ্য হয়ে খেতে হলো আরোহীর হাতে। না খেলে আবার ইমার ক্ষতি করে দিবে তাই। ওইদিকে ইমা আমার জন্য না খেয়ে বসে আছে। আরোহী, আমি তোমার এখন হাতের বাঁধন খুলে দিব, কিন্তু কোনো চালাকি করলে পালানোর জন্য, তাহলে কিন্তু ইমা। আমি না না, আমি কোনো চালাকি করব না। আরোহী, এই তো গুড বয়। তারপর আরোহী আমার সব বাঁধন খুলে দিল। আরোহী, এখন চলো আমার সাথে। আমি কোথায়? আরোহী, আমার বাসায়। আমি যেতে পারবো না। আমাকে প্লিজ বাসায় যেতে দাও। আরোহী, আবার ফোন দিব কি? আমি না, থাক চলো। আরোহী, হুম চলো। তার আগে ডাক্তারের কাছে যেতে হবে, তোমার মাথা ব্যান্ডেজ করতে হবে। ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে আরোহীর বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নাই। আমি আরোহী, তোমার বাবা কোথায়? সে আসে নাই? আরোহী, না, আমি একাই এসেছি। আমিও। আরোহী আমাকে রুমে নিয়ে গেল। আরোহী, এখানে ঘুমাও। আমি হুম। আর তুমি? আরোহী, আমিও এখানে ঘুমাবো। আমি কেন? তুমি অন্য রুমে ঘুমাও, আমি তোমার সাথে ঘুমাতে পারবো না।
আরোহী না মনে হয় ফোন দিতেই হবে, ফোন হাতে নিয়ে। আমি না, তা লাগবে না, আমি ঘুমাইতেছি। এই বলে চোখ বন্ধ করে শুলাম। একটু পরে আরোহী এসে আমার বুকে ঘুমালো। আমি, আরোহী কি করতেছ তুমি, সরো এখান থেকে। আরোহী বেশি কথা বলবে না, 2 বছর থেকে আমি এটার জন্য অপেক্ষা করেছি। এখন চুপচাপ ঘুমাও। আমি, আরোহী বালিশের মধ্যে ঘুমাও। আরোহী, আমি বলছি না আমি এখানেই ঘুমাবো। আমি ঠিক আছে। আরোহীকে বেশি রাগালাম না, কারণ রাগলে আমারিমার ক্ষতি করে দিবে। তাই চুপচাপ ঘুমালাম। আপনারা ভাবছেন আরোহী কে? আরোহী হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। 2 বছর আগে আরোহী আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি আর বলেছি আমি ইমাকে ভালোবাসি। তারপর আরোহী আমাকে আরও অনেকবার প্রপোজ করে, কিন্তু আমি না করে দেই। তার কিছুদিন পর আরোহী আমেরিকায় চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আরোহী আমাকে জোড়ায় ধরে আছে, তাই আরোহীকে সরিয়ে দিয়ে উঠলাম। উঠে সামনে তাকিয়ে আমি অবাক, এখানে আসলো কিভাবে? গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 11। সামনে তাকিয়ে দেখি ইমা দাঁড়িয়ে আছে। আর চোখে পানি টলমল করতেছে। মনে হয় এখনই কান্না করে দিবে। আমি, তুমি? ইমা, হ্যাঁ, আমি অবাক হইছ তাই না? আমি, তুমি এখানে কিভাবে আসলে? ইমা, সেটা তোমার না জানলেও চলবে। এখানে না আসলে তোমার আসল চরিত্র দেখতে পারতাম না। তুমি এতটা নীচ। ছি, আমারই ঘৃণা লাগতেছে, আমি কিভাবে তোমার মতো ছেলেকে ভালোবেসেছি। আমি, কি বলছো ইমা তুমি এগুলো? ইমা, তোমার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। আমি, ইমা কি বলতেছ এগুলা? ইমা, কি বলবো তাহলে? তুমি ভালো ছেলে, যে কিনা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের সাথে রাত কাটায়। আমি, তুমি আমাকে ভুল বুঝতাছ। ইমা, ভুল তো আগে বুঝেছি। এখন ঠিকটা বুঝতে পারছি। আমি, আমাকে বিশ্বাস করো, তুমি যা দেখতেছ এরকমটা কিছু না। আসলে। ইমা, থাক, আর বলতে হবে না। এ কথা বলে ইমা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি অনেকবার ডাকলাম কিন্তু শুনল না। আরোহী কেমন দিলাম? আমি মানে, আরোহী মানে। আমি ইমাকে ফোন করে এখানে ডেকেছি যাতে তোমাকে এখানে দেখে ভুল বুঝে আর তোমার জীবন থেকে সরে যায়। ঠাসশস। আরোহীর গালে অনেক জোরে একটা চড় দিয়েছি। আমি, তুমি এটা ভালো করনি আরোহী। যদি ইমা আমাকে ছেড়ে যায় তারপরও আমি তোমার হব না। আর ইমা যদি উল্টা পাল্টা কিছু করে তাহলে আমি তোমাকে ছাড়ব না। কেন আরোহী, তুমি আমার জীবন নিয়ে এভাবে খেলছো? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? প্লিজ, তুমি আমাকে ইমাকে নিয়ে ভালো থাকতে দাও। এ কথা বলে চলে আসলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজালাম, মা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে আমার গালে ঠাসস করে একটা চড় বসিয়ে দিল। বাবাও এসে একটা চড় দিল। আমি শুধু তাদের দিকে তাকায় আছি। কারণ তারা আমাকে কোনোদিন মারে নাই। বাবা, তোর মতো বেয়াদব ছেলের আমার দরকার নেই। তুই এই বাসায় আসবি না, চলে যা এখনই বাসা থেকে। আমি, আব্বু, আমার কথাটা তো শুনো। বাবা, তোর ওই মুখ দিয়ে আমাকে ডাকবি না, চলে যা এখনই আমার সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। আর যদি না যাস তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি, না থাক, আমি চলে যাচ্ছি। তবে তোমরা আমাকে ভুল বুঝতেছ। চলে আসলাম বাসা থেকে, খুব কান্না পাচ্ছে আমার। বাবা মা আমাকে কোনো দিনও মারে নাই, তারা আজকে আমার গায়ে হাত তুলল। আমাকে বুঝতেও চেষ্টা করলো না যে আমি বাধ্য ছিলাম। কি করব কিছুই বুঝতে পারছি না, নদীর ধারে একা বসে আছি। আর চোখের জল ফেলতেছি। আমি, মা, তুমি আমাকে একটুও বুঝলা না যে আমি এই রকমটা করতে পারি না। কেউ আমাকে বুঝল না। আমার কথা কেউ শুনল না। কি করব কিছু ভেবে পাচ্ছি না, তাই বন্ধুদের ফোন করে ডাকলাম। একটু পর সবাই আসলো। জসিমও, কি হইছে? কালকে কই গেছিলি? ভাবি ফোন দিছিল আমাদের কাছে যে তুই নাকি বাসায় যাইস নাই। সজীব, কিরে কথা বলিস না কেন? রিয়াদ, কিরে ভাই এভাবে তাকিয়ে আছিস কেন? কি হইছে বল। আমি কান্না করা শুরু করে দিছি। সজীব, কিরে কান্না করতেছিস ক্যা? আমি, আমার সব শেষ রে ভাই, সব শেষ। জসিম, কি হইছে আগে বলবি তো? তারপর তাদেরকে সবকিছু খুলে বললাম। সজীব, বুঝলাম সব কিছু। ভাবি তোকে সামনাসামনি দেখছে তো তাই। তোর আর কথা শুনতেছে না। রিয়াদুর সামনা সামনি দেখলে তো এমনটাই হবে। আমি, ভাই আমি কি করতাম?
আরোহী আমাকে বাধ্য করছে ওই রকমটা করতে। আমি যদি এমনটা না করতাম তাহলে আরোহী ইমার অনেক বড় ধরনের ক্ষতি করে দিত। সজীব সেটাই। এখানে বাতর এ কি করার ছিল? এখন কান্না থামা, আমরা কিছু একটা করতেছি। এখন চল। আমি বিকালে হাসপাতালে ইমার কেবিনে গেলাম। ইমা দারোয়ান এনাকে আমার কেবিনে কে ঢুকতে দিছে? দারোয়ানও না মানে ম্যাডাম, উনি তো আপনার। ইমাহুনি আমার কেউ না। আমি আপনি যান দারোয়ানের উদ্দেশ্যে। আমি ইমা, আমার কথাটা একটু শুনো। কান্না মাখা সুরে। ইমা, কি শুনবো আপনার মতো চরিত্রহীন ছেলের কথা? আপনি চলে যান আমার সামনে থেকে। চোখে পানি টলমল করতেছে ইমার। আমি ইমা, একটু শুনো আমার কথাটা। তারপর তুমি চলে যেতে বললে আমি চলে যাব। ইমা, আমি কোনো কথাই শুনবো না। আপনি চলে যান, পারলে এই শহর ছেড়ে চলে যান, যাতে করে আপনার মুখ আমাকে দেখতে না হয়। আমি ইমা। ইমা, আপনি যাবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব? আমি না, থাক, আমি চলে যাইতেছি। তবে তুমি অনেক বড় ভুল করলে ইমা, কান্না মাখা সুরে। চলে আসলাম হাসপাতাল থেকে। সব বন্ধুরে ডাকলাম। এই শহরে আর থাকবো না। যখন ইমা আমার মুখ দেখতেই চায় না, তাহলে এখানে থেকে কি করব? চলে যাব এই শহর ছেড়ে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চড়লাম, গন্তব্য অজানা। তবে বন্ধুরা আমাকে থাকতে বলছে, অনেক জোর করছে। কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে দেখতে চায় না, তখন এখানে থেকে কি করব? তাই চলে আসলাম চিরচেনা শহর ছেড়ে। গল্প ডাক্তার মেয়ে যখন বউ। লেখক আবির মাহমুদ শান্ত। পর্ব 12। প্রায় 2 বছর হয়ে গেল আমি পরিবার আর ইমাকে ছেড়ে চলে এসেছি। এই 2 বছর কেমনে যে কেটেছে সেটা একমাত্র আমি জানি। প্রতিটা রাত কেঁদেছি ইমার জন্য আর বাবা মার জন্য। শুধু বন্ধুদের সাথে একটু ফোনে কথা বলি, কিন্তু আমি কোথায় আছি তা তাদেরকে বলি নাই। আর আমার ফোন নাম্বার কাউকে দিতে নিষেধ করেছি। অফিসে বসে আছি। আজকের কাজ প্রায় কমপ্লিট, শুধু একটা ফাইল দেখা বাকি আছে। এমন সময় বাহিরে থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে। তাই কেবিন থেকে বাহির হলাম। গিয়ে দেখি আমার এক কলিগ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাই তাকে আমি আর একজন কলিগ সহ হাসপাতালে নিয়ে গেলাম। কলিগকে হাসপাতালে ভর্তি করা হলো। তেমন কিছু হয় নাই। হঠাৎ করে প্রেশার চাপ দেওয়ার কারণে এমনটা হয়েছে। কেবিনের বাহিরে অন্য কলিগের সাথে বসে কথা বলতেছি, তখনই সামনে আমার চোখটা গেল। দেখি আমার থেকে একটু সামনে ইমা দাঁড়িয়ে অন্য একজনের সাথে কথা বলতেছে। এতদিন পর ইমাকে দেখে চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল পড়ল। রাফি, কি হইছে ভাই, আপনার চোখে পানি? আমি না ভাই, পোকা পড়ছে। আপনি একটু থাকেন, আমাকে একটু বাসায় যেতে হবে। আর্জেন্ট। রাফি, ঠিক আছে ভাই, আপনি চলে যান। হাসপাতাল থেকে চলে আসলাম। কারণ ইমার আশেপাশে থাকলে নিজেকে ধরে রাখতে পারবো না। আর তাছাড়া ইমা আমাকে তার সামনে যেতে নিষেধ করেছে। যাকে নিজের নোংরা চেহারা দেখাবো না বলে নিজের শহর ছাড়লাম, সে এখন আবার আমার কাছে। একটা পার্কের মধ্যে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলাম। না, এখন বাসায় যাওয়া দরকার। অপরদিকে ইমাহে আমি কাকে দেখলাম? সুমন। কিন্তু সুমন চলে গেল কেন? মনে হয় আমাকে দেখে। সুমনের পিছনে আসতে আসতে সে চলে গেল। নিচে এসে এত খুঁজলাম, পেলাম না। আচ্ছা, একটু আগে যার সাথে বসেছিল তাকে একবার জিজ্ঞেস করে দেখি। ইমাহেই যে ভাইয়া। রাফি, যে আমি। ইমা, রাফি ব্লেন। ইমাহ, একটু আগে যে আপনার সাথে বসেছিল সে কোথায় গেল? রাফি, সুমনের কথা বলতেছেন? ইমা, রাফিও তো বাসায় চলে গেল। ইমাহর বাসার অ্যাড্রেসটা দেয়া যাবে? প্লিজ, খুব দরকার। রাফি, ঠিক আছে, নেন। বাসায় এসে দেখি আমার ফ্ল্যাটের দরজা খোলা। চাবি তো আমার কাছে। আর একটা বাড়িওয়ালার কাছে রেখেছি। কারণ ফ্ল্যাটের সবকিছু তার, আমি শুধু থাকি। ফ্ল্যাটে চোর ঢুকলো নাকি? বাড়িওয়ালা তো আমার ফ্ল্যাটে আসে না। তাই হাতে একটা লাঠি নিয়ে ঢুকলাম, সব জায়গায় খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। এখন শুধু বেডরুমটা বাকি আছে। তাই আস্তে আস্তে ঢুকলাম। বেডরুমে ঢুকে আমি অবাক, আমার বিছানায় একটা ছোট মেয়ে শুয়ে আছে। এই ধরেন 1 বছর হবে বয়স। তবে দেখতে অনেক কিউট, ইমার মতো। হঠাৎ করে কে জানি পিছন থেকে সুমন বলে ডাক দিল। তাই পিছনে ঘুরলাম, ঘুরে দেখি ইমা আমার সামনে দাঁড়িয়ে আছে। ইমা দৌড়ে এসে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করে দিল।
আমি আর কি করব, শুধু দাঁড়িয়ে আছি আর নীরবে চোখের জল ফেলতেছি। ইমা আমাকে মাফ করে দাও, কান্না করতে করতে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি চলে আসার কিছুদিন পর আরোহী এসে আমাকে সবকিছু খুলে বলে আর আমাদের সকলের কাছে মাফ চায় আর অনেক কান্নাকাটি করে। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই নাই। তোমার বন্ধুদের কাছে গেছিলাম কিন্তু তারাও বলতে পারে না তুমি কোথায়। আমি ইমা কিছু বলো। সুমন এইটা তোমার মেয়ে, এর সাথেও কথা বলবে না। আমি কিছু বলার ভাষা নেই, তাই শুধু কান্না করতেছি। আমার মেয়েকে কোলে নিয়ে জোরে কান্না করতে শুরু করেছি। তখনই ইমা আমার পায়ে পড়ে কান্না শুরু করে দেয়। আমাকে মাফ করে দাও। তোমার মেয়ের কাছ থেকে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এক হাতে মেয়েকে নিয়ে অন্য হাত দিয়ে ইমাকে তুলে বুকে টেনে নিলাম। আমি কি করতেছ তুমি? তোমার স্থান পায় নয় আমার বুকে। তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিনও আমি তোমাকে সন্দেহ করব না। আমি থাক এসব কথা। এটা আমার ভাগ্যে ছিল। আমার জন্য তুমি তোমার পরিবার সন্তান থেকে আলাদা ছিলা। আমি বললাম না থাক এসব। এখন বলো তুমি বাসার খবর পেলে কিভাবে? হাসপাতালে তোমাকে দেখেছি কিন্তু তখনই তুমি চলে আসলা হাসপাতাল থেকে। পরে তুমি যার সাথে বসে কথা বলতেছিলে তার কাছ থেকে অ্যাড্রেস নিছি। আর বাড়িওয়ালার কাছ থেকে বাসার চাবি নিছি, তাকে সবকিছু খুলে বলেছি। আমিও হুম কিছুদিন পর ফিরে আসলাম নিজের শহরে। বাসায় গিয়ে মা তুই কেমনে ছিলি আমাদেরকে ছাড়া এই 2 বছর, কান্না করে। বাবা আমাদের তুই ক্ষমা করে দে বাবা, না জেনে। আমি আব্বু কি বলছো তুমি? এরকম আর কোনো দিন বলবে না। এখন সবকিছু আগের মতো হয়ে গেছে। এখন আমার প্রতি ইমার ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছে। রাতে শুয়ে আছি আমার বুকের একদিকে ইমা আর অন্য দিকে আমার মেয়ে। একটু পর ফুফানোর আওয়াজ ফেলাম, দেখলাম ইমা কান্না করতেছে। তুমি কান্না করতেছ কেন? 2 বছর তোমার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম তাই। আমি আরে পাগলি, তাতে কি হইছে, এখন তা পুষিয়ে দিব। এভাবে ভালোবাসবে তো? আমি সারা জীবন এভাবে ভালোবাসবো। সমাপ্ত।